মোটর নিউরন ডিজিজ নামের এক বিরল রোগে আক্রান্ত হয়ে নিজের হাত দিয়ে এক মুঠো ভাত তুলে খাওয়ার ক্ষমতাও নেই রূপালীর। কথা বলতে গেলে জড়িয়ে যায় জিহবা, এমনকি গায়ের উপর বসা মশাটা তাড়ানোরও শক্তি নেই এই নারীর। দুঃখের যেন শেষ নেই এই অভাগীর। গত ৫ মাস আগে স্বামী মারা যাওয়ার মাত্র ২ দিনের মাথায় অবুঝ সন্তানদের কাছ থেকে আলাদা করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন শ্বশুর শাশুড়ি। তারপর থেকে রিকশাচালক ভাইয়ের নুন আনতে পান্তা ফোরানোর সংসারে এখন ঠাঁই হয়েছে রূপালীর। চরম অভাবের সংসারে এখন রূপালীর প্রয়োজনীয় চিকিৎসা তো দূরের কথা, ৩ বেলা ঠিকমতো খাবার জোটানোই এখন অসম্ভব হয়ে পড়েছে পরিবারটির জন্য। হাত পায়ে কোনো শক্তি পায় না। 2 বছর হলে এরকম অসুস্থ হয়েছে, ভাত তুলে খেতে পারি না, অনেক কষ্ট। স্বামী ও বাবা মা হারানো ৩৫ বছর বয়সী রূপালীর এখন শেষ আশ্রয় মহাখালী ৭তলা বস্তিতে রিকশাচালক ভাইয়ের এক চিলতে ভাড়া ঘরে। প্রতিদিন সকালে ভাই তাকে হুইল চেয়ারে করে মহাখালী মডেল স্কুলের পাশে বসিয়ে দিয়ে রিকশা চালাতে চলে যান। সারাদিন সেখানে নিঃসঙ্গ অবস্থায় বসে থাকেন রূপালী। পথচারীরা মায়ায় পড়ে কখনো তাকে খাইয়ে দেন, আবার কখনো বাড়িয়ে দেন সাহায্যের হাত। অসুস্থ শরীর নিয়েই একটু সাহায্যের আশায় চাতক পাখির মতো মানুষের দিকে চেয়ে থাকেন তিনি। রূপালীর এমন মানবেতর জীবন দেখে ব্যথিত স্থানীয় প্রতিবেশী ও পথচারীরা। বোন আগের মতন আবার জানি আপনাদের কাছে ইগল থাকলো ভাই। সবসময় কান্নাকাটি করে, প্যারালাইজড অবস্থায় আছে। তো শুনলাম যে উনি আগে বাসা বাড়িতে কাজ করত, এখন ওনার হঠাৎ করে রগ শুকিয়ে যাওয়ার কারণে কোনো কাজবাজ হাত নাড়াচাড়াও করতে পারতেছে না। রূপালী বেগম মোটর নিউরন ডিজিজ নামের বিরল রোগে আক্রান্ত হয়ে গত ২ বছরে তিল তিল করে অবশ হয়ে গেছে তার পুরো শরীর। সুস্থ থাকা অবস্থায় তিনি মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বাসা বাড়িতে রান্নার কাজ করে সংসার চালাতেন। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই কর্মঠ হাতেই তাকে ভিক্ষার থালা তুলে নিতে হয়েছে। আবারও সুস্থ হয়ে কাজ করে বাঁচার আশায় সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানান স্বামীহারা এই অসহায় নারী ও তার ভাই। ১-১.৫ বছর আমার বোন বাসা বাড়ির মানুষের কাজকর্ম করছিল, করে টুরে শৈলফুল নিয়ে খাওয়া দাওয়া করছে, এটে করছে। ১-১.৫ বছর হয় এখন এই বিছনায় হাত আস্তে আস্তে ডান হাত থেকে আস্তে আস্তে যেতে বাম হাত যেতে তামান শরীরে চলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিরল এই রোগের পরীক্ষা নিরীক্ষা ও দীর্ঘমেয়াদী চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা রূপালীর পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তবে সঠিক চিকিৎসা আর একটু সহানুভূতি পেলে আবারও সুস্থ হয়ে উঠতে পারেন রূপালী। ডিজিজটা আসলে মোটর নিউরন ডিজিজ, মায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস ভ্যারাইটি। রোগটা আসলে খুবই রেয়ার একটা ডিজিজ। এই সেবাগুলি যদি আপনারা সবাই মিলে, সব স্টেক হোল্ডাররা মিলে যদি আমরা দিতে পারি, তাহলে রোগীর জন্য, রোগীর পরিবার জন্য খুবই উপকার হয়।